আজকের ইফতারের আয়োজনটা সত্যিই অনেক স্পেশাল ছিল। আমাদের ঈশ্বরদের ঐতিহাসিক জায়গা হলো হার্ডিং ব্রিজ। এই হার্ডিং ব্রিজের নিচে পদ্মা নদীর কাছে আমরা সবাই মিলে আজকে ইফতারি করেছিলাম। আমি এসেছিলাম আমার প্রিয় বান্ধবীর পরিবারের সাথে ইফতারি করতে। আমার আর আমার প্রিয় বান্ধবীর মাঝে তো প্রায় 9 বছরের বন্ধুত্বের সুন্দর একটি সম্পর্ক। শুধু যে আমাদের দুই বান্ধবীর মাঝে ভালো একটি সম্পর্ক এমন কিন্তু নয়, আমাদের দুই পরিবারের মাঝেও খুব সুন্দর একটি সম্পর্ক রয়েছে। আমার প্রিয় বান্ধবী আর তার পরিবার মিলেই তো আজকের এই সুন্দর একটি ইফতারির আয়োজন করেছে। এই সুন্দর পরিবেশে পরিবারের সাথে সুন্দর একটি মুহূর্তে সামিল হওয়ার জন্য সবাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। এমন সুন্দর আন্তরিকতা আর ভালোবাসা পেলে সত্যিই মনটা ভরে যায়, তাই না? এই তো দেখতেই পারছেন আমাদের ইফতারি রেডি করা শেষ। আমরা তো সবাই মিলে মাগরিব আজানের জন্য অপেক্ষা করছিলাম আর এই পদ্মা নদীর ধারে সুন্দর একটি দৃশ্য উপভোগ করছিলাম। সূর্য এখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল আর নদীর মৃদু মৃদু বাতাস বইছিল। চারিপাশে সবাই একসাথে ইফতারি করতেছিল। সত্যি বলতে এই দৃশ্যটা অসাধারণ ছিল। এই নদীর ধারে শুধু আমরাই নয়, দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ এসেছে এখানে ইফতারি করার জন্য। কেউ পরিবার নিয়ে, কেউ বা বন্ধুদের সাথে, সবাই মিলে যেন সুন্দর একটা মুহূর্ত ভাগ করে নিয়েছিল। এই যে এখন যাকে দেখছেন এটা হলো রুমন ভাইয়া। ভাইয়াও তো খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে। ভাইয়ার পেজটি আমার ক্যাপশনে মেনশন করে দিব। আমাকে যারা ভালোবাসেন অবশ্যই তারা ভাইয়ার পেজটিতে গিয়েও ঘুরে আসবেন। আর আমার এই যে পাশে দেখছেন আমারই ছোট ভাই সাজিদ। আমার এই ভাইটাকে জানাই তো অনেক অনেক ধন্যবাদ। তার এই উদ্যোগে এই এত সুন্দর একটি ইফতারের আয়োজন, আলহামদুলিল্লাহ।